গুড মর্নিং এভরিওয়ান। তোরা কেউ রিভাইজ করতে জানিস না? রিভাইজ করতে জানি না কি বলছে? হ্যাঁ, তোরা রিভাইজ করতে জানিস। তোরা রিভাইজ বলতে বুঝিস বা রিভিশন বলতে বুঝিস যে বইটা আবার শুরু থেকে পড়া। না, জীবনে পারবি না। আজকে তুই যদি 6, 7, 8 এ পড়িস, বই ছোট, একটু বড় হলে দেখবি যে বই বিরাট, হ্যাঁ কি না? তো আমি ফ্রম ভেরি বেসিক টু একদম ওপর অব্দি কিরম ভাবে রিভিশন করতে হয় বা তোরা নর্মাল টাইমে রিভিশন কিরম ভাবে করবি, তোর একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল, সেটাকে কিভাবে রিভাইজ করবি। তোরা আবার চ্যাপ্টারের শুরু থেকে শুরু করে গিয়ে আবার শুরু করিস না, এইটা না। রিভিশন ইজ ফুললি অ্যান আর্ট। ইউ ডোন্ট নো হাউ টু রিভাইজ। তোদেরকে আজকে শেখাবো কিভাবে রিভিশন করতে হয়, ঠিক আছে? চল, কি লেখা আছে? Let's learn the art of revision. Revision is an absolute art. You cannot do it like this. মানে বই নিলাম, পাতা উল্টাতে শুরু করলাম, লিখছি, পড়ছি, না, এটা রিভিশন না। একটা হয় যে রিভিশন করবি কিরম ভাবে না, পুরো বইটা নিয়ে ধরে উল্টে দিলি, দিয়ে তুই বইয়ে কি কি আছে চোখ বন্ধ করে বলতে থাকবি। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ রিভিশন। বই পড়া না, বই পড়াটা রিভিশন না। আরেকটা রিভিশন হয় সেটা আমি এখন দেখাবো। দেখ, বইয়ের এক্সারসাইজকে আমরা নেগলেক্ট করি অনেক সময়, ঠিক কি না? বইয়ের এক্সারসাইজটা দারুণ করে বানানো হয়েছে। বই যখন ছেপেছে, সে সেলিনা হোক, সে অসবল হোক, হুএভার, বই যখন ছেপেছে তখন দারুণ ভাবে ছেপেছে, তখন তারা দারুণ ভাবে প্রিন্ট করেছে, তারা বসে এক্সারসাইজটাকে প্ল্যান আউট করেছে, চক আউট করেছে। তো এক্সারসাইজ গুলো খেলো না। দেখ, ধরে নে তোর এটা বায়োলজির একটা কোশ্চেন যে লং বোন অফ ফোরআর্ম is joined with dash. তো লং বোন অফ ফোরআর্ম, এখান থেকে মাথায় কি আনবি? ফোরআর্মের লং বোন নাম কি? জলদি বল, নাম কি? হিউমারাস, হ্যাঁ কি না? নাম হয়ে গেল, মনে হয়ে গেল, হিউমারাস। জয়েন্ট উইথ কি? GLENOID, গ্লেনয়েড, CAVITY, গ্লেনয়েড ক্যাভিটি হয়ে গেল। এবার ওখান থেকে মনে করবি হিউমারাসের পরের হাতটা কি? হিউমারাস, রেডিয়াস, আলনা, কার্পেল, মেটাকার্পেল, ফ্যালেঞ্জেস। হলো কি হলো না রিভাইজ? আচ্ছা, এটা যদি লং বোন, যদি গ্লেনয়েড ক্যাভিটি, আর একটা লং বোন কি আছে আমাদের? এটা ফিমার, FEMUR, ফিমার। ফিমারের পরে কি আছে? প্যাটেলা। তারপরে কি আছে? হাড়গুলোর নাম বল। ফিবিয়া, টিবুলা। তারপরে কি আছে বল? তারপরে আছে হচ্ছে ফ্যালেঞ্জেস, হ্যাঁ কি না? এইভাবে রিভাইজ করতে হয়, ঠিক আছে? এবার বল, ফিমার কার সাথে লেগে থাকে? ACETEBULUM, অ্যাকুটেবুলাম, ঠিক আছে? এইভাবে দিস ইজ দ্য কাইন্ড অফ রিভিশন। বুঝতে পারলি? আচ্ছা, তো তোরা যখন রিভাইজ করিস, তোরা তখন একটাই খালি দিয়ে বেরিয়ে যাস, এটা কিন্তু রিভিশন না। তুই কি লিখলি এখানে? কতগুলো জিনিস হলো, গ্লেনয়েড ক্যাভিটি হলো, লং বোন, আমার পায়ের বোনটা কি? ফিমার, সেটা কোথা থেকে অ্যাটাচ থাকে? অ্যাসিটেবুলাম। নিজের মাইন্ডের মধ্যে ম্যাপ করতে হয়। দিস ইজ কল্ড রিভিশন। বুঝতে পারলি? হাতের ফোর আর্মের বোনগুলো কি কি আছে, লেগ আর্মের বোনগুলো কি কি আছে, বা হাইন্ড আর্মের, দিস ইজ হাউ উই ডু রিভিশন। বুঝতে পারলি কি বলো? মানে একটা কোশ্চেন থেকে অনেকগুলো জায়গায় চলে যাওয়া। এখানে কি আর একটা টার্ম আছে, জয়েন্ট। তাহলে আমি বলতে পারি জয়েন্ট কি কি জয়েন্ট আছে? গ্লাইডিং জয়েন্ট, বল এন্ড সকেট জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট। তাহলে এই যে সমস্ত জয়েন্ট গুলো, সেই জয়েন্ট গুলো একটা একটা করে এক্সাম্পল আমি মাথায় এনে নেবো, ঠিক আছে? যেমন গ্লাইডিং জয়েন্ট এইখানটা আছে আমাদের হাতের কবজিতে, রিস্টে, ঠিক আছে? এই যে যেখানে কার্পেল গুলো রাখা আছে। তারপরে বল এন্ড সকেট জয়েন্ট কোথায় আছে? বল কোথায় আছে? বল জলদি বল। এই তো বল এন্ড সকেট জয়েন্ট। আচ্ছা, পিভট জয়েন্ট এইটা, ঠিক আছে? দিস ওয়ান। বুঝতে পারলি কি বললাম? লাইটটা জ্বালিনি, জ্বেলেনি। আচ্ছা, হ্যাঁ মা বলো। এই তো আমি এখানে ইউটিউবে ভিডিও করছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে। না না না, ঠিক আছে। হ্যাঁ, তো এটা হলো মাইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, ফোরাম এই জায়গাগুলো হলো। তাহলে জয়েন্ট গুলোর নামও তুই জেনে নিবি, বুঝতে পারলি? সো এইভাবে মেমোরাইজ করতে হবে। ওকে, চলো নেক্সট আমরা দেখি। চল, এখানে একটা আছে, চল। বোন সেলস আর টেকনিক্যালি টার্মড অ্যাজ, বোনের যে সেল, হাড়ের যে সেলগুলো,
টেকনিক্যালি টার্মড অ্যাজ বল। মায়োসাইট, চন্দ্রোসাইট বা কন্ড্রোসাইট, লিউকোসাইট, অস্টিও। অস্টিও মানে কি জলদি বল? অস্টিও মানে হচ্ছে বোন, আর সাইট মানে কি সেলস। তাহলে বোন সেল কোনটা রাইট হয়ে গেল? অস্টিওসাইটসটা রাইট হয়ে গেল। কিন্তু ডোন্ট লিভ দিস কোয়েশ্চেন। চন্দ্রোসাইট বা কন্ড্রোসাইট কি? কার্টিলেজ। কার্টিলেজ, ঠিক আছে। কোথায় থাকে কার্টিলেজ? না দুটো হাড়ের মুখে থাকে, হায়ালিন কার্টিলেজ, ঠিক আছে। তারপরে হচ্ছে আর্টিকুলেটিং কার্টিলেজ, মানে যে বড় বোনস গুলো আছে তার উপরের দিকটা, মানে এই পোরশন গুলো কার্টিলেজ থাকবে, বুঝতে পারলি? সেটা একটা হয়ে গেল এখান থেকে। লিউকোসাইট, লিউকোসাইট মানে কি? ডব্লিউবিসি। ডব্লিউবিসির কি কি আছে বল? অ্যাসিডোফিল, বেসোফিল, ইওসিনোফিল, এইগুলো। নিউট্রোফিল, নিউট্রোফিলের কটা লোব? না 4টে লোব, LOBE। নিউট্রোফিল 4 লোব। সো দিস ইজ হাউ ইউ ইউজ টু ডু রিভিশন। রিভিশন তোরা জানিস না। মায়োসাইট, মায়ো মানে কি জলদি বল? মাসেল। সাইট মানে কি? সেলস। ফর ক্লাস 11, ফর ক্লাস 11 এটা অনেক হায়ার। মাসেলের মধ্যে কি থাকে? SARCOMERE, সার্কোমিয়ার। কি থাকে? সার্কোমিয়ার। সার্কোমিয়ারের মধ্যে কি থাকে? না অ্যাক্টিন ফিলামেন্ট, মায়োসিন ফিলামেন্ট। অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্টে ট্রোপোনিন, ট্রোপোসায়ানিন, ট্রোপোমাইনিন, এই জিনিসগুলো, ঠিক আছে। তারপরে হচ্ছে কি? ক্যালসিয়াম বাইন্ডিং সাইট, মায়োসিন হেড, এই সব জিনিসগুলো কন্টিনিউ মাথার মধ্যে আনতে হয়। তাহলে একটা জায়গা থেকে কতগুলো হলো? অনেকগুলো হলো, বুঝতে পারলি? আচ্ছা, নেক্সট, a bone becomes soft and flexible when placed in dilute acid. এবার অ্যাসিড বলতে গেলে কোন অ্যাসিড আমরা সবথেকে ভালো করে বুঝি? না HCl হতে পারে, ঠিক কি না? হাইড্রোক্লোরিক অ্যাসিড। না হাইড্রোক্লোরিক অ্যাসিডে তুই আবার মাথায় আসতে পারে যে কেমিস্ট্রিতে চলে যাবে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস যদি আমি দিয়ে দিই ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ইজ হায়ার মেটাল দ্যান হাইড্রোজেন, ইয়েস অর নো? তাহলে কি করবে? ম্যাগনেসিয়াম হাইড্রোজেনকে রিপ্লেস, MgCl2, এই দুইটা কার? এই দুইটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি, প্লাস H2 হাইড্রোজেন গ্যাস হয়ে গেল, বুঝতে পারলি? যখন আমি এটা দিয়ে দেবো, যদি দিয়ে দিই তাহলে মানে হাড়টা, আমার হাড়টা যদি আমি গিয়ে ঢুকিয়ে দিই জলের মধ্যে, তাহলে কি বেরোবে? না Ca, ক্যালসিয়াম 2+। ক্যালসিয়াম কি করে? বোন স্ট্রেংথ। কি করে? বোন স্ট্রেংথ। আচ্ছা, ক্যালসিয়াম কোথায় লাগে ফর 11? যদি আমি 11 যদি আমি রিভাইজ করছি, তাহলে কোথায় লাগে? না MYOSINE, মায়োসিন হেড। কোথায় লাগে? মায়োসিন হেডে লাগে। আচ্ছা, ক্যালসিয়াম দিয়ে আমি একটা রিঅ্যাকশন করতে পারি, তার মানে হচ্ছে Ca প্লাস HCl, হ্যাঁ কি না? ক্যালসিয়াম ইজ হায়ার মেটাল দ্যান H, তাহলে কি হবে? CaCl2 প্লাস H2, বুঝতে পারলি? হাইড্রোজেন গ্যাস উইল রিভলভ। দিস ইজ হাউ ইউ উইল রিভাইজ। রিভিশন মিন্স বইটা খুলে 14 বার দেখা নয়। রিভিশন মিন্স এক্সারসাইজের কোশ্চেন ট্রু ফলস, যেটা ফলস আছে সেই স্টেটমেন্টটা তুই বার করলি, বার করার পর দেখলি যে না, তাহলে ট্রুটা কি হবে? এটা ট্রুটা গিয়ে একটা ডেফিনেশন হলো। ধর 4টে জিনিস লেখা আছে, 4টে জিনিস লেখা আছে ABCD, 4টেকে ডিফাইন করে দিন। নিজের মনের মধ্যে পুরো এই জিনিসটাকে আনতে হয়, বুঝতে পারলি? দিস ইজ হাউ ইউ উইল রিভাইজ, and I can guarantee you will get actually from, যদি যারা 60 পাচ্ছিস they can get up to 80, ঠিক আছে? All the best for your exam, keep it up.